বিরতির পর। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, গ্রিন কার্ড হোল্ডার আবেদন করলে স্পাউসের ভিসার ইন্টারভিউ পেতে কতদিন লাগে গ্রিন কার্ড দিয়ে? গ্রিন কার্ডের দিয়ে এখন কারেন্টলি যদি অ্যাপ্লাই স্পাউস, it will take at least 3 years, more than 3 years অ্যাপ্লাই করার পর থেকে টোটাল প্রসেসে। আর সিটিজেনশিপ হলে কতদিন লাগে যদি সিটিজেন তার স্পাউসের জন্য আবেদন করে? সিটিজেন অ্যাপ্লাই করলে 2.5 years approximately, 2.5 years। এখন কারেন্ট যদি ইয়েতে বলি আমি উইথ দ্য ব্যাকলগে। এবং দর্শক আমরা বলছি যে আপনাদের আমরা কিন্তু একদম ভিসা বুলেটিনের আপডেট গুলো জানাবো। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আর কোনো তথ্য দিতে চান? বিশেষ করে আমি বাংলাদেশি দর্শকদের জন্য এই তথ্যটি চাই। এটা আপডেট আসছে, আজকের আপডেট। I found it today। এই যে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ স্টেট আজকেই এটা পোস্ট করলো ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য। সো এর বাইরে আমি এখনো আপডেট নেই, হয়তোবা চেষ্টা করব আরো এডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে। এখন পর্যন্ত বর্ণের এটা আমরা শিওর, ওরা এই 50 কান্ট্রিজ এর মধ্যে যারা বন্ড দিতে হবে এদের জন্য ভেরি ডিফিকাল্ট up to the visa officer. Maybe without the bond, maybe they will enforce the bond. আমাদের আরেকজন প্রশ্ন করেছেন সেন, তিনি রিমঝিম সেন, তিনি প্রশ্ন করেছেন তার অবিবাহিত বোনের জন্য তার মা আবেদন করেছিলেন। আবেদন করার 4 বছর পর তার বোনের বিয়ে হয়। এখন কি তার বোন ভিসা পেতে পারে? Well, ওনার একটা এখানে ফ্যাক্ট জানার ব্যাপার আছে। তার মা সিটিজেন না গ্রিন কার্ড? মা গ্রিন কার্ড কিনা সিটিজেন কিনা এটা জানার বিষয়। তো আমি সিনারিওতে ওনা বলে দিই, যেহেতু ক্লিয়ার না, যদি গ্রিন কার্ড থাকা অবস্থায় ওনার মা যদি মেয়ের জন্য বিয়ে করে অ্যাপ্লাই করে, এখন মেয়ে যদি বিয়ে করে তাহলে শি ইজ নট এলিজিবল, কারণ গ্রিন কার্ড হোল্ডারের ম্যারিড চাইল্ডের জন্য কোনো ক্যাটাগরি নেই। বিয়ে করার পরে she will be disqualified। এখন প্রশ্ন হচ্ছে উনি অ্যাপ্লাই করার পরে কখন যদি সিটিজেন হন, সিটিজেন হওয়ার পরে যদি মেয়ে বিয়ে করেন তাহলে ওটা ক্যাটাগরি চেঞ্জ করে স্টিল এলিজিবল। সো এখানে ফ্যাক্টর একটু ইটস নট কমপ্লিট। ও উনি আবার তার উত্তরটি দিয়েছেন তার মা এখনো সিটিজেন হয়নি। তো দুর্ভাগ্যবশত ওই মেয়ে যেহেতু বিয়ে করে ফেলছে, সে ইজ নো লঙ্গার এলিজিবল। কারণ তার মানে কি আবেদন কি বাতিল হয়ে যাবে? এটা বাতিল হয়ে যাবে, যেহেতু গ্রিন কার্ড হোল্ডারের যিনি গ্রিন কার্ড হোল্ডার ওনার ছেলে মেয়ের যদি বিয়ে করে ফেলে উনি সিটিজেন হওয়ার আগে, তাহলে এটা ইজ নট ইজ গোনা বি হয়ে যাবে। আর তার মা সিটিজেন হওয়ার পরে আবার নতুন করে আবেদন করতে হবে, রাইট? জি, যদি মা সিটিজেন হয় তাহলে ম্যারিড চাইল্ডের জন্য, ম্যারিড ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবং এই বিষয়টি একটু সতর্ক থাকতে হবে। অনেকেই না বুঝে এই বিষয়গুলো করে ফেলে, তারপরে আরো কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়। অ্যাটর্নি খায়রুল বাশার, এই বিষয়টি সতর্ক বার্তা হিসেবে আপনার কাছ থেকে আমি আরেকটি টিপস নিতে চাই, কারণ এই ধরনের অনেকেই প্রশ্ন করেছিলেন। অনেকে হয়েছে এরকম গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছেন সন্তানের জন্য, সন্তান বিয়ে করে ফেলেছে, সেই তথ্য গোপন করে আবার নিয়ে এসেছে সন্তানকে। তারপর আবার ওই সন্তানের একটি বাচ্চা ছিল, যেহেতু বিয়ে হওয়ার পরে সে বাচ্চাকে যখন আনতে যায় তখন আর আনতে পারে না। মানে এই যে কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়, সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছ থেকে একটু আমি টিপস চাই। ধন্যবাদ। এটা অনেকে আছেন, যেমন ধরেন আমি বলি ক্যাটাগরি ওয়াইজ যদি যাই, অনেকে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে। ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে এখানে নেফিউ বা ভাইনা রেঙ্গা থাকতে পারে। তো ওরা যখন আন্ডার 21 পর্যন্ত চাইল্ড হয় তারা আসতে পারে। আবার অনেকে কি করে এখানে বিয়ে করে 21 এর প্লাস হয়, বাট সিএসপি এর ক্যালকুলেশনে আনমেরিড থাকতে হয়। ওরা করে কি বিয়ে করে ফেলে। বিয়ে করে আসার পরে ওরা অ্যানাউন্স করে না বা স্বীকার করে না যে দে আর ম্যারিড। আসার পরে আমি একদম রিয়েল এক্সাম্পল দিচ্ছি, এটা আসার পরে তো আসলো আনমেরিড হিসেবে, কিন্তু আসার পরে কি করে অ্যাপ্লাই করে হাজবেন্ডের জন্য, কিন্তু হাজবেন্ড তো রেকর্ডে আছে ইউ আর আনমেরিড,
মেরিট হওয়ার সাথে সাথে ইনএলিজিবল, সে আর আসতে পারবে না। অ্যাপ্লাই করার পরে ওকে ভিসা তো ডিনাই করে, প্লাস ওর গ্রিন কার্ড ক্যান্সেল করার জন্য রিমুভাল প্রসিডিং এ নিয়ে আসে। এরকম আমাদের অনেক কেস পেন্ডিং আছে, আমরা এখনো করছি। কারণ এট দ্য টাইম অফ এন্ট্রি যখন মেরিট হয়ে যায় ইউ আর ইনএলিজিবল এই ক্যাটাগরিতে। তো সুতরাং F4 ক্যাটাগরিতে যারা চাইল্ড হিসেবে আছে, বিয়ে করার পরে যদি গোপন করে আসার পরে যদি ধরা পড়ে, ওদের গ্রিন কার্ড ক্যান্সেল করার জন্য প্রসিডিং আনতে পারে ইউএস গভর্নমেন্ট, এবং আনবে, এটা ধরে রাখতে পারে। রিমঝিম সেন আবার বলছেন একজন হিন্দু মেয়ে কিভাবে বিয়ে লুকাবে। আমরা কিন্তু বিয়ে লুকানোর কথা বলছি না, আমরা বলছি এটি ক্রাইম। আপনি যে কাজটি করছেন, অ্যাটর্নি খায়রুল বাশার, একটু যদি আপনি একটু বলতেন। আমি ক্রাইম বলবো না, এটা বিয়ে তো অবশ্যই এটা ফান্ডামেন্টাল রাইট, বিয়ে করতেই পারে, কিন্তু অ্যাকর্ডিং টু ইউএস ইমিগ্রেশন ডেফিনেশনে ওকে তো আনমেরিড থাকতে হবে। মেরিট হয়ে গেলে সে ইজ নট ইনএলিজিবল, সেটা আমরা বলছি। এখন আপনি যদি বিয়ে করার পরে ইন্টারভিউতে যাওয়ার পরে আমি আনমেরিড, তাহলে ইউ আর মিসরিপ্রেজেন্টিং, আপনি মিথ্যে কথা বলছেন। এখন পরে যদি আসার পরে কোনো কারণে সেটা যদি ইউএসসিএস বা ইউএস ইমিগ্রেশন যদি ধরতে পারে, তাহলে আপনার গ্রিন কার্ড ক্যান্সেল করার জন্য প্রসিডিং আনতে পারে, সেটা আমরা বলছি। সেটি এবং রিমঝিম অনেকগুলো প্রশ্ন করছেন। তিনি আবার একটি প্রশ্ন করেছেন, তার মা 70 বছর, কিভাবে সিটিজেনশিপ পেতে পারেন? ওয়েল, এখানে দুটো ফ্যাক্ট, উনি ইংলিশ পরীক্ষা দিয়ে দিতে পারে, পরীক্ষা যদি দিয়ে পাস করে হয়ে গেল। আর যদি না হয়, উনি যদি 15 ইয়ার্স এক নাগারে আমেরিকায় থাকে, বাংলায় পরীক্ষা দিতে পারবে। 15 বছর যদি গ্রিন কার্ডের বয়স হয় ওনার, এবং 15 বছর যাবত আমেরিকায় আছেন, তাহলে উনি বাংলায় পরীক্ষা দিতে পারবেন। থার্ডলি হচ্ছে, উনি যদি মনে রাখতে নাও পারেন, ইংলিশ শিখতে পারছেন না, উনি মনে রাখতে পারছেন না, তাহলে আমরা যদি নিউরোলজিস্ট যদি উনিকে সার্টিফাই করে, তাহলে পরীক্ষা ছাড়া ওয়াইবার দিয়ে ওনাকে আমরা উইদাউট এক্সাম উনি শিখতে করতে পারি। তাহলে তিনটা ওয়েতে উনি হতে পারেন, ওনার জন্য যেটাই প্রযোজ্য। আয়শা আক্তার তিনি প্রশ্ন করেছেন, 2025 সালে ফেব্রুয়ারি মাসে তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি এখনো এসে পৌঁছায়নি, এখন তাদের কি করণীয়? ওনারা ম্যান্ডামাস করতে পারেন, ওনারা ফ্যাক্টটা দেখতে হবে কেন এতদিন পেন্ডিং। এতদিন পেন্ডিং করার থাকার কোনো রিজন থাকতে পারে না, আনলেস আদারওয়াইজ এটা কোনো স্মোকিং গান যদি থাকে, আমরা স্মোকিং গান বলি, কোনো হিডেন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, কোনো যদি ক্রিমিনাল ইয়ে থাকে, এরকম যদি কিছু থাকে, তাইলে হয়তো বা পেন্ডিং থাকতে পারে। আর যদি ক্লিন থাকে, ওনারা ম্যান্ডামাস করতে পারে, নাহলে অ্যাটর্নি দিয়ে একটা লেটার দিতে পারে, দেন ফাইল ম্যান্ডামাস। এবং দর্শক, আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, অ্যাটর্নি খায়রুল বাশার, তারপরে আমি একটু চাইল্ড সাপোর্ট, পাসপোর্ট এবং সেই ক্ষেত্রে আরেকটু